হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কাঁচা কলা দিয়ে মাছের রান্না। আমি এখানে কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছটা আমি লবণ আর হলুদ মেখে নেব। মেখে নেওয়ার পর আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি সেই লবণ আর হলুদ মেখে রাখা মাছটা এক এক করে দিয়ে দেব। আমি এখানে গাদার মাছটাও নিয়েছি, আবার পেটি মাছটাও নিয়েছি। আপনারা চাইলে শুধু গাদার মাছটা দিয়েও রান্না করতে পারেন, কিন্তু আমি দুইটা পেটি মাছ নিয়েছি আমার বাচ্চাদের জন্য। তারপর আমি এক এক করে আমি মাছগুলো উল্টিয়ে নেব। আমি এক এক করে আমি সবগুলো মাছ উল্টিয়ে নেব। তারপর আমি আবারও ভালোভাবে উল্টিয়ে নেব যাতে মাছটা ভালো করে ভাজা হয়ে যায়। যখন মাছটা লাল হয়ে আসবে তখন আমি মাছগুলো উঠিয়ে নেব। এই যে আমি সবগুলো মাছ এক এক করে উঠিয়ে নিচ্ছি। সবগুলো মাছ আমার উঠানো হয়ে গেছে। তারপর আমি একটা কড়াই বসিয়ে দিলাম চুলোর পরে। তারপর আমার যে মাছ ভাজি তেলটা ছিল সেই তেলটা আমি কড়াইতে দিয়ে দেব। কড়াইতে যখন তেলটা গরম হয়ে আসবে তখন আমি কেটে রাখা কাঁচা কলা দেব। আমি এই কাঁচা কলাগুলো লবণ আর হলুদ মেখে রাখছিলাম, কারণ কাঁচা কলার গায়ে যে আঠাটা থাকে সেটা যদি আপনি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে ধুয়ান তাহলে সেই আঠাটা চলে যাবে, আর রান্নার পরে সেই আঠাটা উপরে আর উঠবে না। তরকারির ঝোলটাও ঘন হবে, খেতেও ভালো লাগবে। তারপর আমি এখানে অল্প একটু পরিমাণ পানি দিব, আর এখানে আমি সম্পূর্ণ বাটা মশলা দেব আর কাঁচা ঝাল দিয়ে রান্না করব। আমি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, সরিষা বাটা, জিরা বাটা আর কাঁচা ঝাল বাটা আমি সবগুলো পাটাই বেটে ভালো করে বেটে নেব, যাতে কোনো চাবা চাবা না থাকে। আমি ভালোভাবে বেটে নিয়েছি। তারপর আমি ভালোভাবে কলাটা কষিয়ে নেব মশলাগুলো দিয়ে। তারপর আমি লবণ দিয়ে দেব আর হলুদ দিয়ে দেব। আমি আগে মশলাটা দিয়ে কষিয়ে নেব, তারপর কিন্তু লবণ আর হলুদটা দেব, কারণ আমি কলা কোটার পর লবণ আর হলুদটা দিয়ে মেখে রাখছিলাম, কারণ লবণের পরিমাণটা একটু কমই দেব, যদি লবণ বেশি হয়ে যায় তার জন্য। এই যে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি এবার ঢাকনা তুলে দেখব কলাটা কষানো হয়ে গেছে কিনা। আমার কলাটা কিন্তু পরিপূর্ণভাবে কষানো হয়ে গেছে। এই দেখেন পানিটা পুরোটাই শুকিয়ে আসছে, কলাটাও সিদ্ধ হয়ে আসছে। তার মধ্যে আমি ঝোলের পানিটা দিয়ে দেব। এই তো আমার ঝোলের পানিটা দেওয়া হয়ে গেছে। আমি এর মধ্যে কিছুটা কাঁচা মরিচ দিয়ে দেব। কাঁচা মরিচ আস্তটা দেওয়ার কারণ হলো আমি খুবই ঝাল পছন্দ করি, এই জন্য, কারণ কাঁচা মরিচটা ভাতের সাথে ডলে খেতে অনেক ভালো লাগে তার জন্য।
তারপর আমি এখানে যে কাতল মাছটা ভেজে রাখছিলাম সেটা দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে দেব। এই যে আমার ফাইনাল লুক, আমার তরকারিটা হয়ে গেছে। এটাই ফাইনাল লুক। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে।